সুন্দর করে তোমাকে তৈরি করলাম, কোথা থেকে তৈরি করলাম, কিভাবে তৈরি করলাম? আল্লাহ বলে আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের দ্বারা এক জাররা নাপাক পানিকে আমি আল্লাহ তোমার মায়ের রহমে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তিল 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 করে তোমার মায়ের গর্ভে জায়গা করে দিলাম। ও বান্দা, সেই দিন তো তুমি চাকরি করো নাই, সেই দিন তুমি ব্যবসা করো নাই, সেদিন তুমি কর্মচারী করো নাই, সেদিন তুমি কোন রকমের তুমি রাজমিস্ত্রির কর্ম করো নাই। বলো বান্দা, তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে কে খেতে দিল? আল্লাহ বলে বান্দা রে, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে খেতে দিলাম। কি খেতে দিলাম তুমি জানো? আল্লাহ বলে তোমার মায়ের মাসিক রক্তগুলোকে আমি আল্লাহ সুন্দর করে বন্ধ করে দিলাম এবং তোমার লাভির সঙ্গে তোমার লাভিকে এক করে দিয়ে আমি তিল 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 করে আমি আল্লাহ তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। ও বান্দা, নামাজ নদী যখন হয়ে গেল রে বান্দা, তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে এলে, তুমি তো একদিনের ছেলে, 2 দিনের ছেলে, 3 দিনের ছেলে, তুমি কি খাবে বলো? ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনুকা আখরোট খেতে পারবা না, দামি দামি কোনো ভুরমা পোলাও খেতে পারবা না। আমি আল্লাহ এমন একটা খাবার তোমাকে দিলাম যে খাবার খেলে কোনোদিন সর্দি হবে না, কোনোদিন গরমি হবে না। আল্লাহ বলে খাবারটা কি জানো? আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপরে 2খানা স্তন দিলাম। ও বান্দা, তুমি মুখ লাগিয়ে দেবা আর তোমার জন্য এয়ার কন্ডিশনের খাবার বেরিয়ে যাবে। আল্লাহ বলে বান্দা, আমার বিচারটা কত সূক্ষ্ম তুমি কি জানো? আমি এত বড় আমি সূক্ষ্ম বিচার করি জানো? পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো সার্জন জানে না, পৃথিবীর কোনো দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না, পৃথিবীর কোনো জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তি জানে না। আল্লাহ বলেন আমি তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি আল্লাহ কটা করে ছিদ্র দিয়েছি, তোমরা কেউ জানো? কেন আমি কটা ছিদ্র দিয়েছি তোমরা শোনে না? আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিয়ে দিতাম, তুমি তো 1 দিন 2 দিনের ছেলে, তোমার গলায় পানি জমে, গলায় স্তনের দুধ জমে গিয়ে তুমি সঙ্গে সঙ্গে মারা যেতে পারো। কিন্তু না রে বান্দা, আমি আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রহিম। ও বান্দা, আমি তোমাকে এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি, আমার বান্দা জানে মায়ের স্তনে মুখ লাগে দুধ খেতে গিয়ে জানে মৃত্যু না হয়ে যায়। আমি আল্লাহ এক একটা মায়ের স্তনের ভিতরে আমি 1000 করে ছিদ্র দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, তারপর আল্লাহ বললেন বান্দারে, তুমি তোমার মায়ের স্তনের দুধ 2 বছর খেয়ে নিলে, আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার হয়ে গেলে, পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা হলো, তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহ দিনকে মেনে নাও, আল্লাহর কোরআনকে মেনে নাও, চলো বান্দা মসজিদের দিকে রওনা হয়ে যায়। তখন বলে কে আল্লাহ? কিসের আল্লাহ? আল্লাহ বলে নিমো খানা। আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর চোখ দুটোকে বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে কেড়ে নিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর হাত দুটোকে নাংনা করে দিতাম, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না যে তোর হাত এবং পা চোখকে ফিরিয়ে দিতে পারে। এ মুসলমান, মায়ের গর্ভে থেকে যদি কারো চোখ, নাক, হাত, পা, কান যদি চলে যায়, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা আছে ভালো করে দিতে পারে? আল্লাহ বলে বান্দারে, এত বড় নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, আমি আল্লাহ তোমার জন্য একটা চোখ দিলে পারতাম, কিন্তু 2টো চোখ কেন তোমায় দিলাম জানো? কোন রকম যদি একটা চোখ যদি খারাপ হয়ে যায়, আল্লাহ বললেন আমার বান্দা 2য় চোখ নিয়ে দুনিয়া দেখবে।
আল্লাহ বলেন আমি তোমার শরীরের ভিতরে এমন একটা জিনিস তোমার জন্য দিলাম, আমি আল্লাহ কিডনি দুটো দিলাম, আমি আল্লাহ যদি একটা কিডনি দিতাম সুন্দর তুমি বেঁচে থাকতে পারতে, কোন রকমের তোমার চলাফেরার কোনো ক্ষতি হতো না। আমি আল্লাহ দুটো কেন দিলাম তুমি জানো? একটা যদি খারাপ হয়ে যায়, একটা যদি নষ্ট হয়ে যায়, আর একটা কিডনি দিয়ে আমার বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। কি আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কত বড় কুদরত। পৃথিবী এই শরীরের ভিতরে দুটো কিডনি দিয়েছে, এই কিডনি দুটো যদি না থাকতো, আপনি আমি যে দুনিয়ার জমিনে খাবার খায়, পানি খায়, এটাকে সুন্দর করে ছাকনা করে সুন্দর করে বের করে দেয়, দেয় না? দেয় না? জোরে বলুন। এটা যদি আটকে যেত, আপনি মরে যাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকতো। এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, তারপরও সে আল্লাহকে চিনি না, সে আল্লাহর হুকুমকে মানতে পারি না। আল্লাহ কোরআনে পাকে বললেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগী করো। কিন্তু আমাদের দেশের মানুষ কে কার কথা শুনে আর কে কার কথা মানে, ও নিজেই সশেয়ার নাকি, বুঝেন আপনারা? বলুন। হ্যাঁ, ও মনে করছে আমি একাই 100, কারোর প্রয়োজন। হ্যাঁ, মুসলমান দরদি থামেন। আল্লাহ ঠিক জায়গাটা ঠিক বুঝতে হবে না, যেখানে সেখানে যাতার মধ্যে বুঝলে হবে? থামেন, আপনি ওরা বলছেন কেন? আল্লাহ একবার দেখো দেনি, কেবল তো উঠুন। তাই ভাইয়েরা আমার দরদি মুসলমান যারা বলছিলাম, আজকে আমাদের দেশের মানুষ 98% লোক নামাজ পড়ে না। কি বলছেন আপনারা? বলুন না, আপনাদের দেশের লোক কি 100 নামাজ পড়ে নাকি? 98% লোক নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? 2%। তা আপনারা কি মনে করছেন যে 2% লোকের নামাজ মনে হয় খুব সুন্দর হয় নাকি? বলছেন আপনারা? না না, চাচা মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, দাঁত নরম হয়ে গেছে, বিবি দেখতে পারে না, বেটা দেখতে পারে না, বোমা দেখতে পারে না, মসজিদে যায় আর কোনো কাজ থাকে না। কি কথা বলে? কিন্তু 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, আত্মাকে এত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কথা কন না কেন? ইন্না তাইনা কুল তার মধ্যে 20টা ভুল আছে না? না, আপনাদের দিকে ভুল কারণ নাই নাকি? সব শিক্ষিত? হ্যাঁ, মুসলমান এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। নামাজ পড়া হতে দেরি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দুটো করবে দিয়ে দলল মসজিদে, বাজারে, চায়ের দোকানে, গিবাত গেল্লা, পরচর্চা, পরনিন্দা, কে খারাপ কে খারাপ, কারবো খারাপ কারবো ভালো। এ বাবা, এই নিয়ে হয়ে থেকে আমাদের চায়ের দোকান গেল। কি বুঝে বলেন? আমি তো এখন 2য় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। যত রকমের ফতোয়া ফারাই যদি আপনি নিতে চান, রাজনীতি থেকে নিয়ে কারবো পালিয়ে গেল, কারবো ছাড়ি হয়ে গেল, কারবো ভালো লাগে, সব খবর চায়ের দোকানে পাবেন। কি বুঝছেন আপনারা? বলুন না, আপনাদের দেশে নাই নাকি? এটা সত্যি। আল্লাহু আকবার। আপনারা একটু বসেন, বসেন, আমি আজকে মগজ ধুলাই করে দেবো, একটু বসে থাকেন, শুনুন না, একটু বসে যাবে তো মুসলমান। এই থাকবেন তো নাকি আপনারা, না পালাবেন? এই কে কে পালাবেন একটু হাত তুলে দেখান, আল্লাহকে দেখান। কেউ তুলল না, উঠলি কিন্তু বসিয়ে দেবো। আমি তোলার সুযোগ দিয়েছিলাম, কিন্তু আপনারা কেউ উঠেননি, আমি কিন্তু উঠলি বসিয়ে দেবো। আর যুবকদেরকে তো উঠতে দিবই নি, যদি প্রসাব চাপাতে যে এখানে প্রসাব করাবো। মুরব্বীদেরকে ছেড়ে দেবো, কেন মুরব্বীদের আটকে রাখার একটু অসুবিধা হতে পারে, মুরব্বী তো নাকি বয়স শেষ হয়ে যাচ্ছে। আর যুবকরা সকালবেলায় প্রসাব করবা আর সন্ধ্যাবেলায় করবা, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর এলো আর এলো সুগার, ডায়াবেটিস, কেন রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মার 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 মার, ফ্রি ফায়ার, পাবজি, গেম, এদিকে খেলেন না নাকি? কি তো তার ডায়াবেটিস হবে না তো কার হবে? এই কথা বলেন না কেন? হ্যাঁ, এ মুসলমান, 12টা ক্ষতি হবে, আমি বলবো তোমাদেরকে, একটু বসো। 12টা ক্ষতি হবে এটাই, যারা ওই ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলো। আর আরেকটা কথা আমি আমাদের দেশের যুবকদেরকে বলে দিই, এই মোবাইলে পাবজি কি জুয়ে খেলা খেলছে,
কোটি কোটি টাকার লেগে মারা যাচ্ছে ছেলেবেলে, যুবকরা গলায় দড়ি দিয়ে মরছে, শোধ করতে পারছে না বাপ, বাপকে বলতে তো ভিখারি হয়ে যাবে, গলায় দড়ি দিয়ে মরছে ছেলেরা। কি মরছে না মরছে না ধরে বলুন। আচ্ছা আমি শোনাচ্ছি আপনাদেরকে। তাই যেটা বলছিলাম, এরা কোরআন শিখে না এবং শিখতেও চায় না। কিন্তু কোনদিন ইমাম সাহেবকে গিয়ে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, তো একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, সূরাটা ঠিক করে দিলে হতো না, নামাজটা ঠিক করে দিলে হতো না, আত্মাহিয়াতুদ দুরূদ শরীফটা ঠিক করে দিলে হতো না। জীবনেও বলে না। কেন বলে না? যদি মৌলভী সাদেক যদি বারবার যদি ভুল ভুল করে যদি ধরিয়ে ফেলে ভুল, তো কালকে মৌলভী সাদেক সাহেবের কাছে তার মাথা উঠবে না, এরকম করে মাথা নিচু থাকবে। কেন? যে ভুল ধরে ফেলেছে। আর সাদেক মৌলভী বলে নামাজ পড়তে জানা না, আবার মৌলভীর ভুল ধরতে যায়। আর আমাদের দেশে মোড়ল এরকম লোক আছে না, নজরে বলুন। এই কথা বলেন না কেন? ও কিছু জানে না বা মৌলভীর ভুল ধরার লেগে বসে থাকে। কথা বলেন না, কথা না বললে ভালো লাগবে না। এ বাবা, এই কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, তোমার জন্য জান দিই, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, এ বাবা বলি দিল, আর মেয়েটা কান পিতে চুপ করে চলে গেল, ভালোবাসা হবে? এই কথা বলেন না কেন? হবে? হবে না। মেয়েটাও বলবে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, তোমার জন্য জান দিয়ে দেবো, তবেই তো প্রেম জমবে, নাকি বুঝছেন? কথা বলেন না। আর প্রেম যদি একবার জমে যায় বাবা, ও যতই কালো হোক ওর কাছে বাবজি আল্লাহু আকবার মনে হচ্ছে হিমাম আলানি, হ্যাঁ নাকি? এই কথা কন না কেন? হ্যাঁ, কিন্তু পীড়িতের পেতনি ভালো। এ বাবা, যদি পীড়িতে মজিল মন কিবা হাড়ি কিবা ডো, লাইলি মজনু গজল শোনেন না আপনারা? লাইলির প্রেমে মজনু পাগল। সেক্রেটারি আছে বাবা, মসজিদের টাকা দিয়ে পাটের ব্যবসা করে, পাট কিনে গোডাউনে লোড করে, সেই লাভ খায়, আবার লাভের পরে ওই টাকা কিন্তু মসজিদকে ফেরত দেয়। এটা হলো আমানত। আমানতের পয়সা যদি কেউ খেয়ানত করে দেয়, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর দরবারে তোমার ইবাদত কবুল হবে না।